দেশের সব থানাকে দালাল মুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, থানায় আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের দালাল, মধ্যস্বত্বভোগী বা অনিয়মের কারণে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে থানার সেবাকে আরও স্বচ্ছ, দ্রুত এবং নাগরিক বান্ধব করার উপর জোর দেন তিনি। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে থানার সার্বিক সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের আস্থা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। পরিদর্শনের সময় তিনি থানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন, হাজতখানা, ডিউটি রুম, রিসেপশন সহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। পাশাপাশি থানার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত ওসি, ডিউটি অফিসার সহ পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি সাধারণ সেবাগ্রহীতাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন। মন্ত্রী বলেন, থানায় আসা প্রতিটি নাগরিক রাষ্ট্রের সেবা পাওয়ার অধিকারী, তাই তাদের সঙ্গে কোনো ধরনের অবহেলা, হয়রানি বা অনিয়ম করা যাবে না। পুলিশের দায়িত্ব হলো মানুষের আস্থা অর্জন করা, তা ক্ষুণ্ণ করা নয়। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, ন্যায়নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, থানায় দালাল চক্রের কোনো উপস্থিতি বা প্রভাব সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। কেউ যদি থানার ভেতরে বা আশেপাশে সেবার নামে মধ্যস্বত্বভোগীর ভূমিকা পালন করে, তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষ যেন কোনো দালালের সাহায্য ছাড়াই সরাসরি পুলিশি সেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, দায়িত্ব পালনে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অবহেলা, দুর্নীতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং জবাবদিহিতার আওতায় আনা হবে। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো থানার সেবাকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত, স্বচ্ছ এবং জনগণের আস্থার জায়গায় পরিণত করা। থানাকে এমন একটি সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে যেখানে মানুষ নিরাপদ, স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং দ্রুত সমস্যার সমাধান পাবে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।